হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ঢাকায় পুতুল ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে লাইভটা আশা করি অনেক ভালো লাগবে, কারণ মজা মজা কিছু কথা থাকছে আপনাদের জন্য। আশা করি লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। তো কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের সাথে কিছু মজার মজার ব্যাপার আমি শেয়ার করার জন্য লাইভে আসছি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে। হ্যাঁ, এখন আহ ঘটনাটা হচ্ছে, মানে কি হয়েছে জানেন? আজকে হচ্ছে আমি আমরা আর কি আমি আমার দুইটা কাজিনকে নিয়ে গিয়েছিলাম দিয়াবাড়িতে। তো দিয়াবাড়িতে যাওয়ার পরে, আমি দিয়াবাড়িতে এর আগে অনেকবার গিয়েছি, বাট আমি কাশফুলের টাইমে আমি কখনো যাওয়া হয় নাই। মানে কাশফুল আমি এর আগে কখনো দেখি নাই এতগুলো একসাথে। তো আজকে হচ্ছে কি, আমি ওখানে যায় নামার পরে ফার্স্টে আমি ভাবলাম, কি ব্যাপার, আমি কোথায় আসলাম? এত কাশফুল, মানে সবাই কাশফুলে দেখতে যায়, কাশফুল দেখতে যায়, মানে কাশফুল যে কোথায় এটা আমার জানা ছিল না। এখানে একটা মজার ঘটনা আছে, আমি বলতেছি। তো কাশফুল কোথায় সেটা আমি জানতাম না। তো লাস্ট ফাইনালি জানলাম যে কাশফুল হচ্ছে আমাদের দিয়াবাড়িতে। আমাদের সাভার থেকে বিরুলিয়া হয়ে, খেয়াঘাট হয়ে হচ্ছে আপনার দিয়াবাড়ি চলে যাওয়া যায়। এটা হচ্ছে পড়েছে উত্তরা উত্তরা সেক্টরে, দিয়াবাড়ি। তো চলে গেলাম রিক্সা করে। তো রিক্সায় যাওয়া যায় আমাদের এখান থেকে, সাভার থেকে, আমাদের বাসা থেকে। তো যে নামার পর তো আমি তাজ্জব, আমি কোথায় আসলাম? এত এত কাশফুল, এত বড় বড় কাশবন, এত এত খালি প্লট। এখানে শুধু কাশবন আর কাশবন, অনেক অনেক কাশবন, মানে পাগল করার মতো কাশবন। যারা এখনো যান নাই তাদেরকে আমি বলি যে একবার হলো যায়েন এই সিজনে অন্তত। কারণ এটা না দেখলে আসলে কিছুই দেখা নেই, কিছুই দেখা হয়নি জীবনে, এটা মনে হবে। মানে এত সুন্দর একটা লোকেশন আছে আমাদের দিয়াবাড়িতে। আমি দিয়াবাড়িতে গেছি মানে অনেকবার, বাট আমার কাছে চোখে পড়ার মতো করে সৌন্দর্য ওরকম কোনো কিছু লাগে না। কিন্তু আজকের এই কাশবনটা আমার চোখ কায়রা গেছে, আমার মন কায়রা গেছে। তো এমন ভাল লাগছে যা বলার মতো না। যাই হোক, আপনার সবকিছু মিলিয়ে, আর এখানে একটা মজার ঘটনা ঘটছে হচ্ছে, আমি যে নামার পরে আমি তো গেছি আমার দুইটা বোনকে নিয়ে, আমার মানে দুইটা কাজিনকে নিয়ে। তো যে নামার পরে দেখি আমার ডান পাশে কাপল, বাম পাশে কাপল, সোজা কাপল, পিছনে ঘুরি কাপল, ওই কোনায় কাপল, ওই কোনায় কাপল, ওই চিপায় কাপল, এই চিপায় কাপল, কাশবনের ভিতরে ঢুকছে ছবি তোলার জন্য কাপল। মানে খুঁজে মুজে একটা চিপা চাপা বের করছি সিঙ্গেল, ওই ঢুকে ওদের ঢুকে দেখে কাপল। কাপলের মানে কাপলের জ্বালায় যন্ত্রণায় আজকে আমি পুরো দিশেহারা। তাই আমি ভাবলাম যে এত কাপল আসলেই মানে মানে কাশবনের ভিডিও গুলো ভাইরাল হয় না কাপল, এরা মানে টিকটকে দেখা যায়, পেজে দেখা যায়, আসলেই এটা আসলে কাপলদেরই জায়গা। যার পরে বুঝতে পারবেন, তো ভালো লাগবে। আর পরিবার টরিবার খুব কমই দেখছি, জাস্ট আমি কাপলই বেশি দেখছি, তারপরও ভালো লাগছে। কিন্তু ডান দিকে বাম দিকে কাপল দেখতে দেখতে আমার আমার নিজেরই কপাল ব্যথা হয়ে গেছিল। তারপরে এক পর্যায়ে অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক আনন্দ করলাম, কাশফুল ছিললাম নিজের হাতে আজকে জীবনে প্রথম। আহ অনেকগুলো কাশফুল ছিললাম, ছবি তুললাম, কাশফুল ছিঁড়ার ভিডিও করলাম। অনেক ভালো লাগলো আর কি সবকিছু মিলিয়ে। তারপর অনেক পর একবারে সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। রিক্সা নিয়ে গিয়েছিলাম, রিক্সা নিয়ে আসলাম। যাওয়ার সময় এক রিক্সা দিয়ে একবারে ওখানে চলে গেছিলাম, কিন্তু আসার সময় একটু ভেঙে ভেঙে আসতে হয়েছে, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছিল, অতটা ভালো লাগতেছিল না। আর রিক্সা টিক্সা জ্যাম ট্যাম লেগে গেছিল, খুবই ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, বাসায় এসে পৌঁছাইছি, এই আর কি। তো মেন কথাটাই হচ্ছে কাশবন। কাশবন গিয়েছিলাম, অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে, এই আর কি। তারপর আপনাদের কি অবস্থা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।